একেবারে নিঃসন্দেহে বলা যেতে পারে যে কলকাতা এবং শহরতলির যাত্রার ক্ষেত্রে গণপরিবহনের ক্ষেত্রে এটা নিঃসন্দেহে কিন্তু একটা অন্যতম বড় মাইলস্টোন, যেখানে আজকে এই মুহূর্তে এক্ষেত্রে প্রধানমন্ত্রী তিনি এক্ষেত্রে উদ্বোধন করলেন যাত্রাপথের। এবং তারপরেই কিন্তু এই ট্রেন, যে ট্রেনে আমি দাঁড়িয়ে আছি, এই ট্রেনে করে আমরা শিয়ালদা থেকে একেবারে চলে গেলাম এসপ্ল্যানেড, এবং তারপরে এসপ্ল্যানেড থেকে ফের আবার এই মুহূর্তে শিয়ালদা এসে পৌঁছেছি। এবং এই যে টোটাল যে যাত্রাপথটা আমি তোমাকে দেখাই, যে হাওড়া ময়দান মেট্রো থেকে শুরু হয়ে এই যে টোটাল যে যাত্রাপথ, সেই যাত্রাপথ একবারে সেক্টর 5 পর্যন্ত, এই সেক্টর 5 সেই সেক্টর 5 পর্যন্ত কিন্তু এই টোটাল যাত্রাপথ আজকে আর কিছুক্ষণের মধ্যেই অর্থাৎ 6টা থেকে কিন্তু এই যাত্রাপথ কিন্তু খুলে দেওয়া হবে। এতদিন যে ট্রেনটা চলছিল সেটা হাওড়া ময়দান থেকে সেটা এই এসপ্ল্যানেড পর্যন্ত চলছিল, কিন্তু এই এসপ্ল্যানেডের পর থেকেই সেটা কিন্তু এই যে শিয়ালদা, এই যে এইটুকু জায়গায় কিন্তু চলছিল না। তার কারণ মাঝখানে ছিল বউবাজার এরিয়া, যে বউবাজার এরিয়ায় বারে বিপর্যয় ঘটেছে। এই যে বউবাজার, এই এসপ্ল্যানেড থেকে বউবাজার পর্যন্ত যে দূরত্ব অর্থাৎ 2.45 কিলোমিটার দূরত্ব, সেই দূরত্ব সেখানকার টানেল তৈরি হয়েছে এবং তৈরি হয়ে সুরক্ষিত করা হয়েছে, এবং তারপরে কিন্তু আজকে এই উদ্বোধন হলো। ফলে এই যে হাওড়া ময়দান থেকে কার্যত বলা যেতে পারে যে একবারে এসপ্ল্যানেড শিয়ালদা মেট্রো হয়ে সেক্টর 5 পর্যন্ত এই যে 16.55 কিলোমিটার যে যাত্রাপথ, সেই যাত্রাপথের আজকে উদ্বোধন হলো ইস্ট ওয়েস্ট মেট্রোতে। পুরো স্ট্রেচটার কিন্তু উদ্বোধন হলো। তার ফলে যেটা হবে, আগামী দিনে কিন্তু কার্যত কিন্তু ব্যাপক সুবিধা হবে সাধারণ মানুষের। যেটা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি কিছুক্ষণ আগে সোশ্যাল মিডিয়াতে তিনি পোস্ট করেছেন, তিনি বলছেন যে আজকে আমার নস্টালজিক লাগছে, তার কারণ আমি যখন রেলমন্ত্রী ছিলাম তখনই কিন্তু কার্যত এই যে প্রজেক্ট, সেই প্রজেক্টের যে প্ল্যানিং, সেই প্ল্যানিং পরিকল্পনা সেটা কিন্তু আমি তখন করেছিলাম। ফলে সেই জায়গা থেকে দাঁড়িয়ে কিন্তু কার্যত এই যে যাত্রাপথ, সেই যাত্রাপথ ইস্ট ওয়েস্ট মেট্রো এই ফুল স্ট্রেচটা যে আজকে উদ্বোধন হয়ে গেল, তার ফলে কিন্তু শুধুমাত্র হাওড়া ময়দানের মানুষ সেক্টর 5 পর্যন্ত যাওয়া তা কিন্তু নয়। এর পরবর্তীকালে কিন্তু এক্ষেত্রে জোকা থেকে এসপ্ল্যানেড একটা এমন একটা স্টেশন হচ্ছে, সেই স্টেশনে কিন্তু জোকা থেকে যারা আসবেন তারা এসপ্ল্যানেড থেকে এসে সেখান থেকে ট্রেন বদলে তারা এইখান থেকে চলে যেতে পারবেন। আবার অন্যদিকে যারা এই মুহূর্তে নর্থ সাউথ মেট্রো অ্যাভেল করছেন তারাও কিন্তু এসপ্ল্যানেড স্টেশন থেকে এসে সেক্ষেত্রে তারা ট্রেন বদলে তারা সেক্টর 5 অথবা হাওড়া ময়দান তারা যাওয়ার ক্ষেত্রে কোনো সমস্যা থাকবে না। ফলে সামগ্রিকভাবে একেবারে কলকাতা এবং শহরতলির গণপরিবহনের ক্ষেত্রে এটা কিন্তু একটা বড় রকম একটা কিন্তু আগামী দিনে পরিবর্তন আসতে চলেছে। সঙ্গে থাকো। 3 মেট্রো রুটের উদ্বোধনে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, এবং সত্যি একটা যুগান্তকারী একটা পদক্ষেপ এভাবেই দেখছেন রাজ্যবাসী। কারণ আমরা জানি যে যখন আমরা অফিসের জন্য বেরোই তখন কীরকম একটা যানজটের মধ্যে দিয়ে যেতে হয়, সেক্ষেত্রে এই নয়া রুট সেই যান যন্ত্রণা অনেকটাই কমাবে, আশাবাদী রাজ্যবাসী। এক মেট্রো একবারে হাওড়া থেকে সেক্টর 5 অর্থাৎ তথ্যনগরীতে আপনি পৌঁছে যেতে পারবেন এসপ্ল্যানেড থেকে শিয়ালদার পথে। উদ্বোধনের পরই আজ সন্ধ্যে থেকেই শুরু হয়ে যাবে যাত্রী পরিষেবা। রুবি মোড়ের হেমন্ত মুখোপাধ্যায় থেকে বেলেঘাটা এবং নোয়াপাড়া থেকে জুড়ছে বিমানবন্দরে জয় হিন্দ স্টেশন। ইতিমধ্যেই উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সোজা হাওড়া ময়দান থেকে মেট্রোয় চেপে গঙ্গার তলা দিয়ে এসপ্ল্যানেড শিয়ালদা হয়ে সেক্টর 5-এ পৌঁছে যাওয়া যাবে। ইস্ট ওয়েস্ট মেট্রোর এই অংশটু চালু হয়ে গেলে একেবারে কলকাতায় পরিবহন ব্যবস্থারই ভোল বদলে যেতে পারে, যান যন্ত্রণা অনেকটাই কমবে নিত্যযাত্রীদের। জয় হিন্দ হাওড়া ময়দান, জয় হিন্দ সেক্টর 5 নোয়াপাড়া এসপ্ল্যানেড, সেক্ষেত্রে কত টাকা দিতে হবে সেটাও আপনাদের সামনে রাখছে আমরা। নতুন মেট্রোর ভাড়া হাওড়া ময়দান সেক্টর 5 ভাড়া হচ্ছে 30 টাকা, জয় হিন্দ হাওড়া ময়দান নোয়াপাড়া ভাড়া হচ্ছে 50 টাকা, জয় হিন্দ সেক্টর 5 নোয়াপাড়া এসপ্ল্যানেড 70 টাকা ভাড়া, 30 টাকা হচ্ছে হাওড়া ময়দান সেক্টর 5। হাওড়া ময়দান সেক্টর 5 ভাড়া 30 টাকা। যশোর রোড মেট্রো স্টেশন থেকে বেরিয়ে নরেন্দ্র মোদী গন্তব্য দমদমে সেন্ট্রাল জেলের ময়দান। অর্থাৎ এই মুহূর্তে মেট্রোর 3 রুটের উদ্বোধনের পর নরেন্দ্র মোদী তিনি রওনা হলেন তার পরবর্তী কর্মসূচির জন্য।
নরেন্দ্র মোদীর হাত ধরে সম্প্রসারিত হলো মেট্রোর 3 নয়া রুটের। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি সবুজ পতাকা নেড়ে উদ্বোধন করলেন সম্প্রসারিত মেট্রোর। ছিলেন শুভেন্দু অধিকারী, শ্রমিক ভট্টাচার্য, শান্তনু ঠাকুররা। আর এখন নরেন্দ্র মোদীর কনভয় বেরিয়ে পড়েছে। তার পরবর্তী গন্তব্য দমদমের সেন্ট্রাল জেলের ময়দান। কথা বলবো, শ্রেয়সী রয়েছে আমাদের সঙ্গে। শ্রেয়সী, যেমনটা তুমিও বলছিলে যে একটা নিঃসন্দেহে একটা রাজ্যবাসী তারা দীর্ঘদিনের জন্য অপেক্ষা করছিলেন, অবশেষে পুজোর মুখে একটা বিরাট উপহার পেলেন রাজ্যবাসী, এবং ভাড়াও একেবারে পকেট ফ্রেন্ডলি। দেখো, মিনিমাম ভাড়া 5 টাকা, যেটা মেট্রোর ক্ষেত্রে এই মুহূর্তে যে মেট্রো রয়েছে নর্থ সাউথ যে মেট্রো, সেই মেট্রো যেরকম মিনিমাম ভাড়া 5 টাকা, এক্ষেত্রেও কিন্তু তেমনটাই রয়েছে। এবং এই যে ট্রেন, সেই ট্রেনে করেই আমরা কিছুক্ষণ আগে এই শিয়ালদা স্টেশনে আমি এই মুহূর্তে রয়েছি, এবং সেখান থেকে আমরা এসপ্ল্যানেড গেলাম, এবং এসপ্ল্যানেড থেকে কিন্তু এক্ষেত্রে আবার শিয়ালদা এলাম। যেটা আমরা জানি যে কিছুক্ষণ আগেই এক্ষেত্রে যশোর রোড যে স্টেশন, সেই স্টেশনে কিন্তু সেক্ষেত্রে প্রধানমন্ত্রী এই পরিষেবা তিনি উদ্বোধন করলেন। এবং আজকে 6টা অর্থাৎ ঘড়ির কাঁটায় কিন্তু 5টা বেজে গিয়েছে, আর কিছুক্ষণ পরেই কিন্তু কার্যত এই যে পরিষেবা, সেই পরিষেবা কিন্তু সাধারণ মানুষ তারা কিন্তু পেতে পারবেন, যেখানে তারা এক্ষেত্রে হাওড়া ময়দান থেকে সরাসরি চলে আসতে পারবেন সেক্টর 5 পর্যন্ত। আবার অন্যদিকে এক্ষেত্রে তোমাকে জানিয়ে রাখি যে নর্থ সাউথ যে মেট্রো, অর্থাৎ নর্থ সাউথ মেট্রো যেটা এই মুহূর্তে শহীদ ক্ষুদিরাম থেকে যেটা এই মুহূর্তে দক্ষিণেশ্বর পর্যন্ত চলছে, সেই যে মেট্রো, সেই মেট্রোর ক্ষেত্রে কিন্তু তারা যদি চান যে তারা সেক্টর 5-এ যাবেন, তারা এসপ্ল্যানেড স্টেশনে নামবেন, নেমে ট্রেন বদলে এই ট্রেনে করে তারা সেক্টর 5 চলে যেতে পারবেন। আবার অন্যদিকে যে মানুষ যারা হয়তো শহীদ ক্ষুদিরাম থেকে আসছেন, তারাও কিন্তু এসপ্ল্যানেড স্টেশনে এসে ট্রেন বদলে তারা সরাসরি কিন্তু একেবারে চলে যেতে পারবেন সেক্টর 5 পর্যন্ত। ফলে কার্যত মাঝখানের যে অংশ, অর্থাৎ এই শিয়ালদা থেকে এসপ্ল্যানেড পর্যন্ত 2.45 কিলোমিটারের যে অংশে বারে বারে বিপর্যয়ের জন্য, বউবাজার অঞ্চলে বারে বারে বিপর্যয়ের জন্য সেখানে কিন্তু ট্রেন যাত্রা এই অংশটা জোড়া যায়নি, সেই অংশটা কিন্তু জোড়া সম্পূর্ণ হলো। এবং আজকে আর কিছুক্ষণ পর থেকেই কিন্তু কার্যত এই যে পরিষেবা, সেই পরিষেবা ইস্ট ওয়েস্ট মেট্রো পরিষেবা চালু হবে। যেটা কিছুক্ষণ আগে মুখ্যমন্ত্রী তিনি সোশ্যাল মিডিয়াতে তিনি পোস্ট করেছেন, সেখানে তিনি বলছেন যে আজকে তার নস্টালজিক লাগছে, কারণ রেলমন্ত্রী হিসেবে যখন তিনি দায়িত্বে ছিলেন তখনই কিন্তু কার্যত এই ইস্ট ওয়েস্ট মেট্রো পরিষেবা, সেই পরিষেবার তিনি পরিকল্পনা করেছিলেন, এবং সেটা পিঙ্ক বুকে তোলা, সেটাকে পাস করা, যাবতীয় যা ব্যবস্থা, সেই ব্যবস্থাগুলো তার সময় করা হয়েছিল। এবং কার্যত কিন্তু এক্ষেত্রে শুধুমাত্র আজকে যে ইস্ট ওয়েস্ট মেট্রো পরিষেবার এক্ষেত্রে ফুল যে স্ট্রেচটা, অর্থাৎ এক্ষেত্রে 16.55 কিলোমিটারের যে স্ট্রেচটা, সেই স্ট্রেচটা আজকে উদ্বোধন প্রধানমন্ত্রী করলেন। তা কিন্তু নয়, এই পুরো স্ট্রেচটাই যে চালু হবে তা কিন্তু নয়। এর পাশাপাশি তোমাকে জানিয়ে রাখি, এর পাশাপাশি কিন্তু এক্ষেত্রে আজকে আরও যে দুটো পরিষেবা, অর্থাৎ এক্ষেত্রে হেমন্ত মুখার্জি থেকে অন্য বেলেঘাটা পর্যন্ত যে পরিষেবা, সেই পরিষেবাও কিন্তু আজকে উদ্বোধন হলো। অন্যদিকে পাশাপাশি কিন্তু এক্ষেত্রে তোমাকে জানিয়ে রাখি যে এয়ারপোর্ট থেকে এক্ষেত্রে নোয়াপাড়া পর্যন্ত যে মেট্রো পরিষেবা, সেই পরিষেবাও কিন্তু কার্যত আজকে উদ্বোধন হলো। ফলে সামগ্রিকভাবে কলকাতা এবং শহরতলি যে এই টোটাল যে এই গণপরিবহন ব্যবস্থা, সেই পরিবহন ব্যবস্থায় কিন্তু আগামী দিনে একটা বড় সড় সুবিধা পেতে চলেছেন সেক্ষেত্রে সাধারণ মানুষ। কিছুক্ষণ আগে প্রধানমন্ত্রী তিনি যশোর রোড যে স্টেশন, সেই স্টেশন থেকে তিনি এটার উদ্বোধন করলেন। এই তিনটে অংশের তিনি উদ্বোধন করলেন, যার মধ্যে সবথেকে বেশি গুরুত্বপূর্ণ কিন্তু হচ্ছে এই ইস্ট ওয়েস্ট মেট্রো, যেটা ফুল মাত্রা 16.55 কিলোমিটার যে যাত্রাপথ, সেই যাত্রাপথের উদ্বোধন হলো। এবং এক্ষেত্রে পুজোর আগে তুমি যেটা বলছিলে যে শহরবাসীর জন্য নিঃসন্দেহে একটা বড় উপহার, কিছুক্ষণ আগে আমি যেটা বলছিলাম যে মমতা বন্দ্যোপাধ্যায় তিনি সোশ্যাল মিডিয়াতে পোস্ট করছেন যে এই যে কলকাতার যে মেট্রো রুটগুলো, অর্থাৎ এক্ষেত্রে কবি সুভাষ থেকে সেক্ষেত্রে এয়ারপোর্ট পর্যন্ত, কিংবা জোকা থেকে এসপ্ল্যানেড পর্যন্ত অর্থাৎ ধর্মতলা পর্যন্ত, কিংবা ইস্ট ওয়েস্ট মেট্রোর যে পরিকল্পনা, অর্থাৎ হাওড়া ময়দান থেকে একবারে সেক্টর 5 পর্যন্ত, সেই পরিকল্পনা কিন্তু তার সময়, অর্থাৎ তিনি যখন রেলমন্ত্রী ছিলেন সেই সময় তিনি করেছিলেন। এবং সেক্ষেত্রে শুধু পরিকল্পনা নয়, সেটাকে পাস করানো, তার জন্য প্রয়োজনীয় যে অর্থ বরাদ্দ করা, সামগ্রিক সমস্ত কিছুই কিন্তু তার সময় যেটা করা হয়েছিল, সেইটা কিন্তু কার্যত তিনি আজকে উল্লেখ করে তিনি সোশ্যাল মিডিয়াতে কিছুক্ষণ আগে পোস্ট করেছেন, যেখানে তিনি বলছেন যে আজকে তার খুব নস্টালজিক লাগছে এই পরিষেবাটা চালু হলো অবশেষে। ফলে সামগ্রিকভাবে এক্ষেত্রে আমরা দেখলাম যে কিছুক্ষণ আগে প্রধানমন্ত্রী তিনি সেক্ষেত্রে এয়ারপোর্টে নামলেন, নেমে তিনি সরাসরি যশোর রোড মেট্রো স্টেশনে গেলেন, এবং সেখানে গিয়ে কিন্তু কার্যত এই 3টে পরিষেবা তিনি উদ্বোধন করলেন। ফলে সাধারণ মানুষের জন্য এই যে পরিষেবার উদ্বোধন হওয়া, সাধারণ মানুষের জন্য কিন্তু গণপরিবহন ব্যবস্থার ক্ষেত্রে কিন্তু কার্যত কিন্তু একটা উল্লেখযোগ্য কিন্তু সংযোজন বলা যেতে পারে। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।